আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। ছিনতাইকারীর কবলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুন, যাওয়া হলো না অস্ট্রেলিয়ায়। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সমস্ত প্রিপারেশন যখন চূড়ান্ত করেছিল, ঠিক যাওয়ার কিছুদিন পূর্বে ঢাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে তার জীবন প্রদীপটি নিভে যায়। এই বিস্তারিত তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, চলুন জানি কিভাবে এই তরুণ সফটওয়্যারের মর্মান্তিক মৃত্যু হলো। রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে জারাফ আহমেদ ৩১ বছর বয়সের এক টগবগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারী তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং টাকা নিয়ে পালিয়ে যায়। জানা যায় ৪ মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জারাফ আহমেদ। বিয়ের পর তার স্ত্রী উচ্চতর পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যান। বর্তমানে তার ওয়াইফ অস্ট্রেলিয়াতেই আছেন। কয়েকদিন পর জারাফেরও যাওয়ার কথা ছিল। এই জন্য ঢাকায় করা চাকুরি ছেড়ে দিয়েছিলেন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু তার আর অস্ট্রেলিয়ায় যাওয়া হলো না। সম্প্রতি গ্রামে গিয়েছিলেন জারাফ আহমেদ প্রীতম। গ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নির্মমভাবে মৃত্যু হয় জারাফ আহমেদ প্রীতমের। মঙ্গলবার ২৭শে অগস্ট ভোররাতে রাজধানীর টেকনিক্যাল মোড়ে থেকে মিরপুর ১ নম্বরে যাওয়ার পথে ভোরে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। সেখানে তার জিনিসপত্র ছিনতাইকারীরা নিতে চাইলে তিনি বাধা দেন। এ সময় জারাফ আহমেদ প্রীতমকে নির্মমভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছিনতাইকারীরা। প্রীতমের গ্রামের বাড়ি নওগাঁর নজিপুর গ্রামে। তার বাবার নাম বদরুজ্জামান। জারাফ আহমেদ প্রীতম মিরপুরে চাকুরি করতেন এবং সেখানে একটি ভাড়া বাসায় থাকতেন। বুধবার ২৮শে অগাস্ট বিকেলে নিহত প্রীতমের শ্যালক মীর পিয়াস জানান, মঙ্গলবার রাতে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। ভোরবেলা গাবতলী বাস থেকে নেমে তিনি মিরপুর যাচ্ছিলেন। পথে ভোর ৫টার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ল্যাপটপ এবং প্রয়োজনীয় জিনিস ছিনতাইকারীরা ছিনিয়ে নেয়। তিনি বাধা দিলে তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান জারাফ আহমেদ প্রীতম। তিনি জানান, কয়েকদিন পরেই অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল প্রীতমের। এজন্য চাকুরি ছেড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ঢাকায় ফিরে তিনি লাশ হয়ে গেলেন। এ খবর তার বাবাকে এখনো জানানো হয়নি। কারণ জারাফ আহমেদ প্রীতমের বাবার কয়েকদিন আগে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। প্রীতমের স্ত্রীকেও খবরটি দিতে পারেননি তারা। নিহত প্রীতমের শ্যালক আরও জানান, আমরা তাকে মঙ্গলবার দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। পরে সন্ধ্যার দিকে সরোয়ার্দী কলেজ হাসপাতালের মর্গে খোঁজ নেই। এরপর জানতে পারি প্রীতমের মরদেহ সেখানে পড়ে আছে। বুধবার ২৮শে অগস্ট আমরা মৃতদেহ বুঝে পেয়েছি। তার মৃতদেহ গ্রামে দাফন করা হবে। এই ঘটনায় প্রীতমের চাচাতো বোন কাজিন শারমিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। নিহত জারাফ আহমেদ প্রীতমের এই মর্মান্তিক মৃত্যু যে কোনো মানুষের জন্যই, যে কোনো বাবা মার জন্যই মেনে নেওয়া অত্যন্ত কঠিন এবং কষ্টের। বাংলাদেশের আর কোনো জারাফ আহমেদ প্রীতম যেন এই নির্মম হত্যাকাণ্ডের শিকার না হয়, এই প্রত্যাশা করে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে।